ও ভাই সাব মাটির তলায় ঢুকে গেছি ভাই। দেখতেই তো পাচ্ছেন আপনারা কিভাবে মাটির তলায় ঢুকে গেছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। আজকে দেখতে পারবেন যে আমি মাটির তল থেকে কিভাবে প্রতিটা ম্যাচ বুয়ে আনি, আর আপনারাও বুয়ে আনতে চাইলে আজকের ফুল ভিডিওটা দেখে যাবেন। আর মাটির তলে কিভাবে ঢোকে ওটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা একটুখানি স্কিপ করলে মনে হয় আপনি ওটা মিস করে নিতে পারেন। ভিডিওটা একটুখানি স্কিপ করবেন না, আজকে ফুল ভিডিওটা দেখে যাবেন। তো গাইস, এখন কিন্তু আমি সঠিক পথ দিয়ে চলে যেতে হবে আমার সেফ জোনে, কেননা বেসঠিক পথ দিয়ে যাইতে গেলে আমি কিন্তু মারা খামো। তো আপনারা কেউ বিমা শক্তির উপর দিয়ে যাওয়া ট্রাই করবেন না, কেননা বিমা শক্তি এবং যে ক্যাপ এগুলোর উপর দিয়ে যাওয়া ট্রাই করবেন না, এদিক দিয়ে যাইলে মারা খেতে পারেন। তো আমি যেই পথে যাচ্ছি এই পথে আপনাদের যেতে হবে। তো এই পথে যাইলে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজের পাশ দিয়ে যেতে হবে। যদি ব্রিজের একটু আগে যেতে চান তাহলে আপনি কিন্তু এলিমিনেটেড হয়ে যেতে পারেন। তো সামনে এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে আমি সামনে আগে যাচ্ছি একেবারে সিজা পথে, আর পাশে ব্রিজটাও পার করে আসছি। আর আমি যদি ওর একটু সাইড নিয়ে যাইতে চাই তাহলে আমি কিন্তু এলিমিনেটেড হয়ে যাব। তো এখন দেখুন আমি সেফ জোনে যাই কীভাবে ম্যাচটা বয়ে আনি। তো এখন সেফ জোনে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সেফ জোনের ভিতরে আছি, কিন্তু একটু আগে যেতে হবে, মানে মাঝ বরাবর যা আমার বসতে হবে। যদি একটু দূরে থেকে আবার মনে করি এলিমিনেটেড হয়ে গেলে আমার প্লেয়ার রিভাইভ দিতে পারবে না। তো এখন আমি দেখাই দেবো যে কোদিক দিয়ে গেলে এলিমিনেটেড হবেন না। আপনারা ভুল করেও কখনো পিকের তলে যাবেন না, কেননা পিকের তলে যাইলে আপনি এলিমিনেটেড হয়ে যেতে পারেন। দেখেন আমি পিকের সাইড হয়ে কিন্তু এই যে মাঝ বরাবর যাচ্ছি, তো এখানে আস্তে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, কেননা ভয়ে ভয়ে যদি এলিমিনেটেড হয়ে যায় তাহলে সমস্যা। তো এইখানে কি এনিমি আছে নাকি মনে হয় তো নাই, আমি একটু সামনে নিয়ে আগে যাই। আর আপনারা মাটির তলে আসলে একটা জিনিসই লক্ষ্য করবেন যে আপনার মাটির তলে আশেপাশে কোনো এনিমি আছে নাকি। যদি আশেপাশে কোনো এনিমি থাকে আপনাকে কিন্তু ওগুলা মাইরে দিতে পারবে আপনাকে, আর আপনি ওদেরকে মারতে পারবেন যদি আপনি এনিমিগুলোকে দেখে থাকেন। তো আপনারা অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের আরেকটা কথা বলে দিই যে আপনারা এই মাটির তলে ঢোকার সময় পকেট বেন্ডিং মেশিন নিয়ে আসবেন। পকেট বেন্ডিং থেকে আপনি ডেঞ্জার জোনটা কিনে আপনি লার্জ জোনে মারলে কিন্তু আপনার অনেকটাই উপকার হবে। তো আমি আজকে লার্জ জোনে দেখো কিভাবে ডেঞ্জার জোন মারি। তো এইখানে কিন্তু এনিমি আছে দুইটা দেখা যাচ্ছে, তো দুইটা এনিমি অনেকক্ষণ ধরে দেখছি এখানে। তো আমি আমার কাছে কিন্তু এখনো 1500 টোকেন আছে, আমি আরেকটা ডেঞ্জার কিন্তু আর আমার থেকে বর্তমানে একটা ডেঞ্জার আছে। তো ওই ডেঞ্জারটা দিয়ে আমি এখন পিকের উপরে মারবো, আর আরেকটা ডেঞ্জার কিনে ওটা ইয়ার জন্য রেখে দেবো। তো এখন একটা ডেঞ্জার কিনতে হবে পকেট ব্যান্ডিং থেকে, আগে মাইরানের ডেঞ্জারটাকে দাঁড়াও, আগে ডেঞ্জারটাকে মারতে হবে। এখন পিক বরাবর ডাইরেক্ট পিক বরাবর মারতে হবে, যদি একটু আশেপাশে মারে আবার মনে করি এমনি ড্যামেজ লাগবে না মনে হয়। আরে সাইড বরাবর পেয়ে গেছে, যাক সমস্যা নেই, দেখি এলিমিনেটেড হয়নি। আমিও কিন্তু একটা রেঞ্জার কিনেও পেয়েছি পকেট মেনি থেকে। ওই দেখতেই তো পাচ্ছেন কীভাবে রেঞ্জার মারছে, কিন্তু কোনো এনিমি ড্যামেজই তো লাগতেছে না ভাই। সব মনে ঘরের ভিতরে পলাইছে, আমার সম্ভাবনা যেটা এখানে ঘরের ভিতরে পলাই গেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন পুরোপুরি সেফ জোন আমার মাথার উপরে আছে। আর আমাদের টিমমেট কিন্তু তিনোটাই শেষ, কেননা আমি র্যান্ডমলি টিমমেটের সাথে যেতে স্টার্ট দিয়েছি, এই জন্য পুরোপুরি বোটের মতো খেলতেছে ওরা। আর আমার মাথার উপরে যেহেতু সেফ জোনটা, তার মানে তো একটু দেখতে পাচ্ছি ওদের ইমোট দেখাচ্ছি। আর আপনারা কিন্তু আশেপাশটা ভালো করে লক্ষ্য করে রাখবেন ভাই, কোন সময় হেডশট মারা দেয়, কারণ আমি 2-3টা ম্যাচ হেডশট খাইছি। তো এইখানে কিন্তু উপরে এনিমিরা অনেক ফাইট করতেছে, আর আপনারা কিন্তু ভুলেও ফাইট দেবেন না। আর এখন দেখতেই তো পাচ্ছেন যে আমরা পুরো লাস্ট জোনে আছি, আর ওদের টিমমেট মাত্র 2টা বাকি আছে, আর আমি একা ভাই। ওরা কিন্তু স্কাউটেরই 2টা আর আমি একা ভাই, পারবো বুয়া করতে? ওদের মনে হয় পুষার আছে ভাই। ওদেরকে দেখতেছিলাম যে ওই যে বক্সগুলো ফালাইতে আছে, বক্সের থেকে মেডিকেট নিয়ে ওগুলো কি করে ভাই দেখা যাক। তো আমি দেখতে আছি ভাই, যেটা ভাবছি ওই যে ওদের মেডিকেট ভাই সব কি বই আনতে পারবো, মনে হয় তো না। যাক চেষ্টা আছে, যদি বই আনতে পারি গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওই দেখতে পাচ্ছেন যে ওরা মেডিকেট ভাগাভাগি করতেছে ভাই, যেটা বলছে ওটাই দেখছেন, ওরা মেডি ভাগাভাগি করতেছে আর কি, একজনে পুষ দিবে আর ওরা মেডি আর কি কাছাকাছি আইনে রাখতেছে। ওই দেখো কিভাবে পাগলের মতো দৌড়ে দৌড়ে আনে ভাই, মনে করো হাস্যকর পুরাই। যাক সমস্যা নেই, দেখা যাক কি হয়। এখন একটু সামনে আগে যেতেও আমার পুরো সেফ জোনে মাঝ বরাবর বলতে হবে। আর আমিও কিন্তু মেডিকেট যোগাবো, সমস্যা নেই, আমার কাছে আছে 4টা, আর আমি বক্সও আছে, ওই বক্স থেকে আমি একটা 3টা মেডিকেট পাবো।
ওই 3টা গান এদিকে নিতে পারবো। তো এখন বক্সটা ফালামো, তাই একটু সেফ হয়ে নিই। এই যে এদিকে ফালিয়ে দিলাম। তো এখন এদিকে 3টা মেডিকেট নিয়ে নিই, এখানে আগে রাইখা ওদিকে 3টা মেডিকেট নিয়ে আসি। তো আমিও কিন্তু মেডিকেট জোগাইতে আসি দেখেন। তো এইখানে উপরে ওরা কিন্তু পুরো কুত্তার মতো আমার ফাইট নিতে আসে আর কি, মনে করো পাগলের মতো এমনিতে রুমে যায়, এমনিতে রুমে লাভ দেয়। এই মনে করো কী বলবো আর, দেখতেই তো পাচ্ছ ওই দেখো কেমন করে। তো আমি কিন্তু একেবারে লাস্ট জুনে ছোটো একেবারে ইয়ার ভিতরে আসি। আর আমার কিন্তু মিডফিটগুলো কিন্তু ভাগ করতে হবে। আর আমি কিন্তু ডেঞ্জারটা এখন ছাড়ছি না। এখন যদি আপনারা ডেঞ্জার ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারা কিল পাবেন না। ডেঞ্জারটা কোন সময় ছাড়তে হবে ওটা আপনাদেরকে দেখে দেবো। এখন কিন্তু ডেঞ্জারটা আমি ছাড়ছি না। আমার কিন্তু মেডিকেট 4টা আছে, আমি একটু ড্যামেজ খাই নি জুন থেকে, তারপরে মনে করে ভালো হবে। এখন এইখানে তো মেডিকেটগুলো রাখতে হবে। এই সেফ জোনটা দেখা যাচ্ছে এদিকে, আমার তাড়াতাড়ি করতে হবে। তো এখন দেখা যাক এদিক দিয়ে মেডিকেটগুলো বলে নিতে হবে আমার। উপরে এনিমিগুলো ভাই একটু ড্যামেজ খাইনি জুন থেকে, ড্যামেজ খাইছি ওকে। আর মেডকিটগুলো ভাই এদিকে আনতে গেলে আবার মাইর খাবো, যাক সমস্যা না, আমি মেডকিট শেষ হয়ে গেলে আমি ওইদিকে লাভ দিয়ে চলে যাবো। আমার কাছে প্যারা নেই, আমার কাছে কিন্তু ওরিয়ন ক্যারেক্টার আছে। আপনারা ওরিয়ন ক্যারেক্টারটা নিয়ে আসলে আমি কিন্তু ডেঞ্জারটাও ছেড়ে দিয়েছি ভাই। দেখেন আমি কিন্তু ডেঞ্জারটা কোন মুহূর্তে ছাড়ছি, এখন যদি দেখেন ওরা কিন্তু ড্যামেজ খাচ্ছে, আর আমি কিন্তু পুরো ডেঞ্জারটা ছেড়ে দিচ্ছি। আমিও কিন্তু মেডিকেট করা শুরু করে দিয়েছি, ওরা কিন্তু ড্যামেজ খাচ্ছে রে ভাই। এখন আমি ওরিয়নটা হয়ে গিয়েছি, একটা ডাউন। ও ভাই সাব ম্যাচ কিন্তু অলরেডি বুয়া নিয়ে আসছে। তো দেখতেই তো পাচ্ছি যে কীভাবে ম্যাচটা বুয়া নিয়ে আসছে। এভাবে আমার মতন প্রতিটা ম্যাচ আপনারাও কিন্তু বুয়ে আনতে পারবেন যদি সঠিক নিয়মে ট্রিক্সটা ইউজ করেন। তো এখন চলো ট্রিক্সটা দেখার পালা। তো আপনারা সরাসরি আমার মতো একটা ল্যাম্বরগিনি নিতে হবে। ল্যাম্বরগিনিটা নিয়ে ব্লু সিয়ার এই লোকেশনে চলে আসতে হবে। তো ব্লু সিয়ার লোকেশনে আসলে শুধু ল্যাম্বরগিনি গাড়ি ঢুকতে পারবে, এছাড়া অন্য গাড়ি নিয়ে ঢুকতে পারবা না। তো ব্লু সিয়ার এই যে আমি যে লোকেশনটায় আছি এই লোকেশনে আইসা বলবা, এই লোকেশনে আইসা আসতে সামনে ঠেলা দিয়ে গাড়িটাকে ছাইড়া দিবে। দেখছো একেবারে হাগলু ট্রিক্স। তো আজকের ট্রিক্সটা কীরকম লাগছে অবভিয়াসলি সবাই জানিয়ে দিবা। আর চ্যানেলটা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবা তোমার বন্ধুদের সামনে এই ট্রিক্সটা দেওয়ার জন্য। আর তুমি প্রতিটা ম্যাচ এভাবে ভুয়ে আনতে পারবা। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।